আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার। ভিউয়ার্স, আজ আমার ড্রাইভিং ছাত্র মুরসালিন ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে আসলে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। এই যে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোড থেকে গ্রামের সংকীর্ণ সরু রাস্তা শিবনগরের রাস্তা পর্যন্ত গাড়ি চালাবে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। মুরসালিন, ফুলবাড়িতে তোমার বাসা কোথায়? পুকুরে। তোমার বাবার নাম? মিজানুর রহমান। এই যে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে তুমি এই যাবত ভালোভাবে তো গাড়ি চালানো শিখছো, এখনো তোমার গাড়ি চালানো কি বাকি আছে? আরো ক্লাস বাকি আছে। এর মধ্য দিয়ে আজ তুমি দর্শকদেরকে কেমন গাড়ি চালানো এই পর্যন্ত শিখছো তা আজকে তুমি বাস্তবে ভিডিওতে দেখাবে। অবশ্য তোমাকে আজ ভালোভাবে গাড়ি চালাতে হবে, বুঝতে পারছো তো? তাহলে এই যে গাড়ি চাবি নাও, চলো গাড়ি স্টার্ট করে রওনা হই। গায়েস, একজন ড্রাইভিং ছাত্র যখনই ড্রাইভিং সিটে বসবে অবশ্যই নিজের সেফটির জন্য সিট বেল্ট পরিধান করতে হবে। এরপরে গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই গাড়ি নিউট্রাল করতে হবে। নিউট্রাল করার পর কি করতে হবে? গাড়ি স্টার্ট করতে হবে। তারপরে কি রওনা হতে হবে সতর্কতার সহিত। মুরসালিন, এই যে একটি নাইট কোর্স তোমার গাড়িকে ওভারটেক করছে, তুমি কি লুকিং গ্লাস দেখছো? লুকিং গ্লাস ফলো করছো তো? হ্যাঁ, জি, ফলো করছো, খুব সুন্দর হয়েছে। তাহলে হাইওয়ে রোডে যখন তুমি গাড়ি চালাবে অবশ্যই ডানের লুকিং গ্লাস কতবার তোমাকে লক্ষ্য রাখতে হবে বলো তো? মিনিটে 6 থেকে 8 বার। 6 থেকে কতবার? 8 বার। এটা অবশ্যই মনে রাখবে। তাহলে অবশ্যই ডানের লুকিং গ্লাস ফলো করে তোমাকে গাড়ি চালাতে হবে, বুঝতে পারছো তো? অবশ্যই হাইওয়ে রোডে যখন গাড়ি চালাবে সাবধানে সতর্কভাবে গাড়ি চালাবে এবং ডানের লুকিং গ্লাস ফলো করে গাড়ি চালাবে। এই যে মোটরসাইকেল ওভারটেক করে যাবে, তুমি নতুন চালক, তার মানে কি তুমি নতুন ড্রাইভার, অবশ্যই তোমাকে সাবধানে সতর্কভাবে দায়িত্ব সহকারে গাড়ি চালাতে হবে। এটা অবশ্যই মনে রাখবে। আমি যখন তোমাকে প্রশিক্ষণ দিচ্ছি তখন যদি ভালো করে প্রশিক্ষণ যদি নাও আর ভালো করে ড্রাইভিংটা যদি শেখো তাহলে তুমি কোনো জায়গায় কি কর্মসংস্থানের সুযোগ পাবে অথবা নিজে গাড়ি কিনে সেই গাড়িটা কি চালাইতে পারবে, বুঝতে পারছো? গাইস, আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালাচ্ছে হন্ডা। ওই যে সামনে দেখো, এই যে মহিলা মানুষ রাস্তা পারাপার হচ্ছে, গাড়ির গতি কমাই নিছো, খুব সুন্দর হয়েছে। পারাপার হওয়ার সুযোগ করে দিছো, খুব সুন্দর হয়েছে। যাও, দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোড থেকে গ্রামের সংকীর্ণ সরু রাস্তা লোকাল রাস্তায় গাড়ি চালাবে আজ আমার এই ড্রাইভিং ছাত্র মুরসালিন। তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। অবশ্যই হাইওয়ে রোডে যখন ড্রাইভিং ছাত্ররা গাড়ি চালাবে তখন অবশ্যই সাবধানে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। কোনো রিস্ক নেওয়া যাবে না, নার্ভাস ফিল অনুভব করে গাড়ি চালা যাবে না, ঘাবড়ানো যাবে না, হতাশ হওয়া যাবে না। অবশ্যই এই বিষয়গুলি মনে রেখে ড্রাইভিং ছাত্রদেরকে, নতুন ড্রাইভারদেরকে অবশ্যই গাড়ি চালাতে হবে। বাংলাদেশে বেশিরভাগ অনেক নতুন ড্রাইভার দুর্ঘটনার শিকার হয়। তারা গাড়ি চালানো শেখে ভালো করি, কিন্তু শিকার পরও ভুল করে। আসলে ভুল হবে, সকল দক্ষ ড্রাইভার এক সময় তারাও ভুল করেছিল নতুন অবস্থায়। অতএব যে নতুন ড্রাইভার তারাও ভুল করবে, কিন্তু ভুল না করার চেষ্টা করতে হবে। মুরসালিন, বুঝছো? তুমি কি বুঝতে পারছো? তাহলে যে সামনে দেখো আমরা গ্রামের সংকীর্ণ সরু রাস্তা লোকাল রাস্তায় গাড়িটিকে ঢুকাবো। এটা তুমি ইন্ডিকেটর সিগন্যাল দিছো এবং এই যে বামে গাড়িটা তুমি ঢুকাও। হ্যাঁ, এটা হচ্ছে শিবনগরের সংকীর্ণ সরু রাস্তা, শিবনগর ইউনিয়নের সংকীর্ণ সরু রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র এই যে শিবনগর সংকীর্ণ সরু রাস্তায় গাড়ি ঢুকাচ্ছে এবং সুন্দর করে গাড়িতে প্রবেশ করার পর শিবনগরের রাস্তায় সে যাচ্ছে। আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। মুরসালিন, এগুলো কিন্তু সংকীর্ণ সরু রাস্তা। এর আগেও তুমি খয়ারবাড়ির সংকীর্ণ সরু রাস্তায় গাড়ি চালাইছো, তোমাকে আমি প্রশিক্ষণ দিয়েছি। আজকে তুমি এই রাস্তায় কি প্রথম গাড়ি চালাচ্ছ। তাহলে প্রথম যদি গাড়ি চালাও সাবধানে গাড়ি চালাতে হবে। এই যে ডানা বামে মানুষজন দেখতে পাচ্ছ, হর্ন দাও। আশেপাশে কি বাড়িঘর, এই যে বাড়িঘরের মানুষ প্রয়োজন বোধে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে, এটা যাইতে পারে। সামনে দেখো বাম পাশে উল্টা সাইডে একটি প্রাইভেট কার ব্রেক দিয়ে থামানো আছে, এটা কি ঠিক হয়েছে? তাহলে কি তার সাইড খুবই তার সাইড বাম পাশে না? তোমাকে এখন রং সাইডে গাড়িটা নিয়ে যাচ্ছে না? যাও,
তাহলে দেখতে পাচ্ছ একটি ডাক্তারের গাড়ি রং সাইডে রাখছে শিবনগর রোডে, তাহলে এটা কি ভুল হয়েছে? তাহলে তুমি কখনো যদি রাস্তা দিয়ে গাড়ি যদি পার্কিং যদি করো, তাহলে কি তুমি কি তোমার সাইড বামে না থুয়ে ডান সাইডে রাখবে গাড়ি? কখনো এই ভুল কাজ করবে না, এই ভুল কাজ কখনোই করা যাবে না। তুমি যদি ভালো ড্রাইভার হতে চাও, আদর্শবান ড্রাইভার হতে চাও এবং ডিফেন্সিভ ড্রাইভিং যদি করতে যদি চাও, অবশ্যই এই বিষয়গুলো কি ফলো রাখবে। এই রাস্তায় দেখবে অনেক ভ্যান রিক্সা থাকে, তাদেরকে সাইড দিতে হবে, মানবতা দেখাইতে হবে। এই যে দেখো বাঁকের মধ্যে ভ্যান আসতেছে, তোমার সাইডে তুমি গাড়ি নাও, নিয়ে যাও, চাপ দিবে না কাউকে, সুন্দর হচ্ছে যাও, এভাবে গাড়ি চালাবে। তুমি এর আগে সংকীর্ণ রাস্তায় গাড়ি চালাইছো, আজকেও শিবনগরের সংকীর্ণ রাস্তায় গাড়ি চালাচ্ছো, এই তফাৎ, বুঝতে পারছো? সিরিয়ালে চার্জার ভ্যান অটো। শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ আমরা অতিক্রম করতেছি, সামনে বাঘ, হ্যাঁ ঝুঁকিপূর্ণ বাঘ, আস্তে যাও, সুন্দর হচ্ছে যাও, এভাবে গাড়ি চালাবে তুমি। মোরসালিন, এই যে সংকীর্ণ রাস্তা, তো সংকীর্ণ রাস্তা, সরু রাস্তা, লোকাল রাস্তা, এই রাস্তাগুলোতেও কি বাঁকে হর্ন দিতে হবে এবং আস্তে ধীরে যাইতে হবে, সুন্দর হচ্ছে। এই যে রাস্তার সাইডে এই যে ছোট বাচ্চা খেলা করতেছে, এগুলোকে লক্ষ্য রাখতে হবে। এগুলো কি গ্রামের রাস্তা, গ্রামের রাস্তাতে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। যে কোনো বাড়িঘর থেকে যে কোনো লোকজন পারাপার হইতে পারে, অবশ্যই এগুলো লক্ষ্য রাখবা। আবার বাঘ, এই রাস্তায় অনেক বাঘ, এই বাঘগুলো তো অবশ্যই দায়িত্ব সহকারে গুরুত্ব সহকারে গাড়ি চালাতে হবে, সতর্কভাবে সাবধানে, বুঝতে পারছো? এই যে মোটরসাইকেল হর্ন দেয় নাই, তুমি হর্ন দিয়ে যাচ্ছ, একটা সামনে থেকে মোটরসাইকেল তোমার গাড়িকে ক্রসিং করবে পাকের মধ্যে, সে হর্ন দেয়নি, তাহলে কি তার কি এটা ভুল না? সামনে দেখো খড়ির গাড়ি, তার মানে কি ভ্যান, চার্জার ভ্যানে খড়ি আছে, মাল আছে। দেখো বাড়তি গাছের গুল, দেখে শুনে যাও, গাড়িকে যদি ঘষা যদি না লাগে, ভুল কাজ করা যাবে না। হ্যাঁ যাও, হ্যাঁ গাড়ির গতি কমাই নিয়েছো, যাও, সুন্দর হচ্ছে যাও। এই যে গাড়ির গতি কমাই নিয়ে, এই যে ভ্যানে গাছ ছিল, ভ্যানের মধ্যে গাছ ছিল, তাকে যে তুমি যাওয়ার সুযোগ করে দিছো, তোমার গাড়ির গতি কমাইছো, তার মানে কি ভ্যানের মধ্যে যে গাছের গুল ছিল সেটি কি বাড়তি ছিল, সেই জন্য কি তোমার গাড়ি কি একবার স্লো করতে হয়েছে, গতি কমাইতে হয়েছে। তাহলে এই নিয়মগুলি আজকে তুমি যেভাবে গাড়ি চালাতো সেভাবে কি, যখনই তুমি এরকম রাস্তা পাবে, এরকম পরিস্থিতির শিকার হবে, তখন এভাবে কি গাড়ি চালাবে, বুঝতে পারছো? যাও, কোনো ভয় লাগতেছে? নার্ভাস ফিল, হিমশিম, ঘাবড়ানো? সুন্দর। হ্যালো অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র মোরসালিন এই যে শিবনগরের সংকীর্ণ সরু রাস্তায় গাড়ি চালাচ্ছে, তা আপনারা ভ্যান চালাবে না, তুমি যাও। এভাবে ভ্যান আলাকে অথবা ভ্যান চালক এভাবে কথা বলার কোনো দরকার নাই, তারা আছে থাক। তুমি একজন প্রাইভেট কারের ড্রাইভার হতে যাচ্ছ, তাদের সঙ্গে এভাবে কথা বলা যাবে? হর্ন দিবা, তুমি মুখ দিয়ে কথা বলবে কেন? হর্ন দিবা, এটা ভুল, এই ভুল কাজ করবে না। ওকে, তোমার সিগন্যাল লাইট আছে এবং আপার ডিপার দিতে পারো এবং কি হর্ন দিতে পারো, হর্ন দিয়ে তাকে সরাইতে পারো। প্রাইভেট কার হোক, যে কোনো গাড়ি ড্রাইভারের হোক, কি মুখ দিয়ে কথা বলা যাবে? তারা কি বুঝবে? মোরসালিন, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কি কান্না। তাহলে তুমি যখন গাড়ি চালাবে, যখন তুমি ড্রাইভিং সিটে বসবে, তাহলে অবশ্যই তোমাকে এই কথাটি স্মরণ রেখে গাড়ি চালাইতে হবে যে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। অবশ্যই আমাকে সাবধানে গাড়ি চালাইতে হবে, কাউকে আমি লাগাই দিব না, কাউকে চাপ দিব না, আমার কারণে কারো ক্ষতি যদি না যদি হয়, তাহলে এই মনোভাব নিয়ে তোমার গাড়ি চালাইতে হবে, বুঝতে পারছো? মনে থাকবে তো? এই যে একটা মোটরসাইকেল তোমার গাড়িকে ওভারটেক করে গেছে, লুকিং গ্লাস ফলো করছো? লুকিং গ্লাস ফলো করে সামনের মোটরসাইকেলকে যাওয়ার সুযোগ করে দিছো, খুব সুন্দর হয়েছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র মোরসালিন এই যে শিবনগরের সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালাচ্ছে, তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আবার একটা মোটরসাইকেল ওভারটেক করে গেছে। যাও। হ্যালো অডিয়েন্স, আপনারা যারা দুর্ঘটনামুক্ত ও নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ শিখতে চান, অবশ্যই ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন। স্বল্প খরচে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। মোরসালিন, সামনে দেখো সংকীর্ণ সরু রাস্তার মধ্যে দেখো একটি চার্জার ভ্যানে গাছ আসতেছে, গাছগুলি কি বাড়তি হয়ে আছে।
দেখো তাহলে তোমার গাড়ি তুমি গতি কমাই নিছো, এবং এই যে মালবাহী এই ভ্যানটাকে যাও সুযোগ করে দিয়েছো, খুব সুন্দর হয়েছে। যাও যাও এই তুমি মালবাহী ভ্যানটিকে তুমি যাওয়ার সুযোগ করে দিছো, তোমার গাড়ি ক্রসিং করে চলে গেছে, তারপর তুমি কি গাড়ি নিয়ে রওনা হয়েছো, আবার গাড়ি কি চালানো শুরু করছো, খুব সুন্দর হয়েছে। তাহলে অবশ্যই সংকীর্ণ সরু রাস্তাতে এই মানবতা দেখাইতে হবে, বুঝতে পারছো? তাহলে সামনে থেকে যে কোনো গাড়িতে যদি মালামাল যদি বাড়তি যদি থাকে, অবশ্যই তাকে যাওয়ার সুযোগ করে দিতে হবে, ক্রসিং হওয়ার সুযোগ করে দিতে হবে, বুঝতে পারছো? মুরসালিন সামনে কি দেখো, সম্পর্ক প্লেট ত্রিভুজ আকৃতিতে দেওয়া আছে, সামনে সরু ব্রিজ, এই যে দেওয়া আছে সরু ব্রিজ, এই যে সরু ব্রিজে হর্ন দিতে হবে, আস্তে ধীরে যাইতে হবে। এবং সামনে থেকে যদি কোনো বড় গাড়ি যদি আসে, কোনো যদি 4 চাকার গাড়ি, যে কোনো ভ্যান যদি মালবাহী গাড়ি যদি আসে, তাহলে তোমাকে সাইড করে সেই গাড়িকে যাওয়ার সুযোগ করে দিতে হবে, অথবা হর্ন দিতে হবে। সামনের গাড়ি তোমার গাড়িকে যাওয়ার সুযোগ করে দিবে। এই মানবতা গুলো দেখায়, এভাবে কি সংকীর্ণ সরু ব্রিজে গাড়ি চালাবে, বুঝতে পারছো? যাও 3 রাস্তার সংযোগস্থল, এই যে 3 রাস্তার সংযোগস্থলে তুমি বামে ইন্ডিকেটর দিছো, এই যে ধীরে সুস্থে গাড়ি নিয়ে যে যাচ্ছ, খুব সুন্দর হয়েছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র মোরসালিন আজ শ্রীনগরে সংকীর্ণ ও সরু রাস্তা, গ্রামের লোকাল রাস্তায় গাড়ি চালাচ্ছে, তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। মোরসালিন, ড্রাইভারদের 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় কোন সময় ওভারটেক করার সময়, এবং কোন গাড়ি তোমার গাড়িকে লাগাই দিচ্ছে, সঙ্গে সঙ্গে কি সিদ্ধান্ত নিতে হবে। তাহলে গাড়ি চালানোর সময় অবশ্যই নার্ভাস ফিল অনুভবে মানে সিদ্ধান্ত নেওয়া দেরি করা যাবে না, বুঝতে পারছো তো? তাহলে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কাকে সাইড দিবে এবং কাকে তুমি ওভারটেক করতে পারবে এবং করতে পারবে না, সেকেন্ডের মধ্যে কি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে পারছো? তাহলে অবশ্যই সংকীর্ণ সরু রাস্তাতে অবশ্যই সাবধানে সতর্কতার সহিত গাড়ি চালাবে। এই যে সামনে দুটি সাইকেল, ছোট বাচ্চারা সাইকেল চালাচ্ছে, হর্ন দিচ্ছ, এই যে আস্তে ধীরে যে যাচ্ছ, তাদেরকে যে চাপ দেবে, খুব সুন্দর হয়েছে। তাহলে অবশ্যই গ্রামের রাস্তাতে এই মানবতা দেখাইতে হবে, এই সহানুভূতি দেখাইতে হবে, বুঝতে পারছো? যাও সামনে দেখো আঁকা বাঁকা রাস্তা, সাপের মতন পেঁচানো রাস্তায় একটা বাঁকের পর আরেকটি বাঁক, দেখো যে গাড়ির গতি কমাইলাম, আস্তে যাও। হ্যাঁ, এই যে আস্তে চালাচ্ছ, খুব সুন্দর হচ্ছে। যাও সুন্দর। আজ তুমি এই রোডে যেভাবে গাড়ি চালাচ্ছ, তুমি যদি এর পরবর্তীতে তুমি যদি কোনো জায়গায় চাকরি যদি করো, অথবা নিজে গাড়ি কিনে যদি সেই গাড়ি যদি চালাও, তাহলে সংকীর্ণ রাস্তায় যেভাবে গাড়ি চালাতে হয় সেভাবে গাড়ি চালাবে। গাড়ি চালানোর সময় যেই গাইডলাইন গুলি, যেই কথাগুলি, যেগুলি আমি তোমাকে বুঝাই দিচ্ছি, সেই বিষয় অনুযায়ী কি গাড়ি চালাবে, বুঝতে পারছো? তাহলে অবশ্যই আমার গাইডলাইন গুলি মনে রাখতে হবে, আমি কি কি তোমাকে শিখাইলাম, কি কি দিক নির্দেশনা দিলাম, সেই বিষয় অনুযায়ী কি গাড়ি চালাবে, বুঝতে পারছো? ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি একটুও ভালো লেগে উপকৃত হন, তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন। যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।